আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, যার মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলসের মতো সুন্দর শহর। পৃথিবী বিখ্যাত হলিউড আছে এখানেই, রয়েছে গোল্ডেন গেট ব্রিজ আর সিলিকন ভ্যালি। তবে নতুন বছরের শুরুতেই এই ক্যালিফোর্নিয়া এক সাংঘাতিক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এটাই শিউরে তুলছে গোটা বিশ্ব। প্রথমেই আপনাকে এই শহরের কয়েকটা সুন্দর সুন্দর ছবি দেখায়। দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুর্দান্ত সমস্ত সমুদ্র তট। এই এলাকার সৌন্দর্যে যে কেউ মোহিত হয়ে যেতে বাধ্য। আর তারপর এই ছবিগুলো দেখুন, চারিদিক দাও দাও করে আগুন জ্বলছে, যেন কোনো হলিউড সিনেমার দৃশ্য। তবে তা নয়, এই দৃশ্য ছবির মতো সুন্দর লস অ্যাঞ্জেলস শহরের। গত কয়েকদিন ধরেই এই শহর দিন রাত লড়াই করে চলেছে, আর এই লড়াই অন্য কারোর সাথে নয়, প্রকৃতির সাথে। জানুয়ারি 7 তারিখ থেকে দাবানলের লেলিহান শিকা গ্রাস করেছে এই শহরের অনেক অংশকেই। প্রথম দাবানল শুরু হয় প্যাসিফিক প্যালিসেডস অঞ্চল থেকে। তারপর পরস্পর ঘটে যাওয়া 6টি দাবানল লস অ্যাঞ্জেলস শহরকে প্রায় ঘিরে ফেলেছে। 96 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া সান্টা আনা এই আগুন ছড়িয়ে দিচ্ছে আরও বেশি পরিমাণে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেন মনে হচ্ছে এলাকায় পরমাণু বোমা ফেলা হয়েছে, ঠিক যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা। রাস্তাঘাটে পড়ে রয়েছে হাজার হাজার গাড়ি। অত্যধিক ট্রাফিক জ্যামে বাসিন্দারা গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার পর্যন্ত সুযোগ পাননি। প্রাণ বাঁচাতে জায়গা ছেড়ে যেতে হয়েছে হেঁটে হেঁটে। ফায়ার এক্সটিংগুইশার যাওয়ার জন্য সেই গাড়িগুলোকে বুলডোজার দিয়ে সরানো হচ্ছে। জঙ্গলের জীবজন্তুরা অসহায়ভাবে ছুটে চলেছে এদিক ওদিক। রাস্তা দিয়ে দৌড়চ্ছে হরিণ শাবক। নিজেদের পোষ্যদের বাঁচাতে অসহায়ভাবে চেষ্টা করছে মানুষ। দাউ দাউ করে জ্বলছে গাছপালা, তৈরি হচ্ছে ফায়ার টর্নেডো। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক, আর তারই মাঝে হেলিকপ্টারে করে ছড়ানো হচ্ছে জল, ব্যবহার করা হচ্ছে এরোপ্লেন, ছড়ানো হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট। এখনো পর্যন্ত 7,500 ফায়ার ফাইটারকে নামানো হয়েছে। দুঃখের কথা, তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন তীব্র উত্তাপ ও ধোঁয়ায়। 1162টি অগ্নি নির্বাপক গাড়ি লড়াই করে যাচ্ছে। 31টা হেলিকপ্টার নেমেছে এই আগুন নেভানোর কাজে। নামানো হয়েছে 6টি ওয়াটার ট্যাঙ্কার এয়ারক্রাফট। এরা নিরন্তর চেষ্টা করে গেলেও ব্যর্থ হতে হচ্ছে অনেককেই, কারণ আগুন নেভানোর মতো পর্যাপ্ত জল মিলছে না কিছু কিছু জায়গায়। 1 লক্ষের বেশি মানুষ তাদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন, আর শেষ খবর পাওয়া পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে এই দাবানলে। আর এটা সরকারি খবর অনুযায়ী। নিখোঁজ আরও অনেকে। আগুনের শিকা গ্রাস করছে ছোট থেকে বড় সমস্ত বাড়িকেই। হাজার হাজার কোটি মূল্যের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে নষ্ট হয়ে গেছে 12,000-এর বেশি বসত বাড়ি। ক্ষতি হয়েছে 135 থেকে 150 বিলিয়ন ডলারের। লুমিনার টেকনোলজিস এর সিইও অস্টিন রাসেলের 125 মিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনার কয়েকটা স্যাটেলাইট ইমেজ দেখুন। এক সময় যেগুলো ছিল ছবির মতো সুন্দর এলাকা, সেগুলো এখন পুড়ে ছাই হয়ে গেছে। ধোঁয়ায় ঢেকে রয়েছে চারদিক। তবে এখনও এই দাবানলের কারণ অজানা। কিছু বিশেষজ্ঞ এর কারণ হিসেবে যেমন বজ্রপাতকে দায়ী করছেন, তেমনি এই দাবি নস্যাৎ করে দিয়ে এই দাবানল মানুষের তৈরিও হতে পারে এমনটাও মনে করা হচ্ছে। তবে অনেকেই এর কারণ হিসেবে এই এলাকায় বৃষ্টিপাতের অভাবকে দায়ী করছেন। গত অক্টোবর থেকে এই এলাকায় মাত্র 0.16 ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে এই এলাকা অত্যাধিক শুষ্ক হয়ে গেছে। গাছপালা জঙ্গল বেশিরভাগই শুকিয়ে গেছে, যা এই দাবানলের ক্ষেত্রে ধনাত্মক অনুঘটক হিসেবে কাজ করেছে। দাবানলের মাঝে আর এক হাহাকার মাথাচাড়া দিয়ে উঠছে, আর সেটা হলো ইন্স্যুরেন্স সংক্রান্ত সমস্যা। এই ঘটনার কয়েক মাস আগেই ক্যালিফোর্নিয়ার বিখ্যাত এক ইন্স্যুরেন্স গ্রুপ স্টেট ফার্ম প্যাসিফিক প্যাসিলেটস এলাকার অনেক মানুষেরই বাড়ির ইন্স্যুরেন্স পলিসি ক্যান্সেল করে দেয়। কারণ হিসেবে দেখানো হয়েছিল এই এলাকার নিরন্তর ঘটে যাওয়া এই ধরনের প্রাকৃতিক দুর্যোগকে। আর সমস্ত কিছু মিলিয়ে ক্যালিফোর্নিয়া জুড়ে শুধুমাত্র মানুষের হাহাকার। ইউএসের মতো বিশ্বশক্তি এই দাবানলকে ঠেকাতে হিমশিম খাচ্ছে, সেখানে এর বিপুল ব্যাপ্তি সহজেই অনুমেয়। প্রকৃতির কাছে আমরা মানুষরা কতটা ঠুনকো তা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দাবানল।